ধিঙ্গি কোথায় বলুন তো? দেখতেই তো পাচ্ছি না। আসেনি নাকি? কালকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর কি হলো কে জানে। আমি একটু বেশি চেঁচামেচি করে ফেলেছি না? হিতে বিপরীত হয়ে যায়নি তো? সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আন্তবে বীণা সপ্তম বল না কাল কি হলো? ছাড়। হবে না হবে না হবে না, আমার কলেজ বন্ধ হবে না। আমার আর কলেজ বন্ধ হবে না রে সই। তার মানে এখন থেকে আমি তোর বডিগার্ডের চাকরিতে বহাল রইলাম। বাহ, বহাল থাকতে বাধ্য। কাল তোর মামিকে কি বকুনি দিয়েছি বলতো? আচ্ছা হ্যাঁ রে, আমি চলে আসার পর উনি আর তোর ওপর কোনো চিৎকার চেঁচামেচি কোনো উৎপাত করেননি তো? মামার কিছুতেই মামিকে থাকতে দিল না রে। মামির জামা কাপড়গুলো বের করে নিজেই ব্যাগের মধ্যে পুরে দিল। এটা ঠিক হলো না বল? মামির চলে যাওয়াটা না আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মামি চলে গিয়ে বাড়িটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে। মামিরই তো সংসার বল, আমি না থাকলে ভালো লাগে? তোমার সংসার, তোমার স্বামী, দুটোরই দায়িত্ব নাও। ফিরে চলো বড় বৌমা। সংসারের মঙ্গলের জন্য যা করতে চাও কর। লক্ষ্মীটি বড় বৌমা, টিপুর বিয়ে থেকে মুখ ফিরিয়ে নিও না। আমার সংসারটা লক্ষ্যশ্রী চলে গেছে বড় বৌমা। তুমি আমার সাথে ফিরে যাবে, কথা দাও, দাও কথা। কি রে, কি ভাবছিস? মামিকে কি করে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই কথা? দেখ সই, তুই তো আমার ভালো করলি, কিন্তু তার জন্য বাকি সবাই দুঃখ পেলে আমার ভালো লাগবে বল? মামিকে কি করে ফিরিয়ে নিয়ে আসি বলতো? কোনো একটা বুদ্ধি বাতলা, কিছু একটা কর। ধিঙ্গি তোর মামা। মামা, তুমি আবার কেন এসেছো? তোর প্রিন্সিপালকে জানিয়ে আসি, তার জাম্বুবান ছাত্রীটি এবার একটু শান্ত হবে আর কলেজের অন্য সকলকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে না, আর এই কলেজ ছেড়েও যেতে চাইবে না। আর কোনো চিন্তা নেই, বরফি এবার নির্বিঘ্নে পড়বে। কালকে আপনাদের বাড়িতে ওইভাবে ঢুকে পড়ে ধিঙ্গির হয়ে কথা বলে ঠিক করেছে কি ভুল করেছে আমি জানি না, তবে আপনি তো বিচক্ষণ মানুষ। বরফির দিকটা যেমন দেখছেন, মামির দিকটাও দয়া করে একটু দেখবেন কিন্তু। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। আপনি কালকে আমাকে অনুরোধ করেছিলেন যে বরফির কলেজে পড়াটা যেন আমি চালিয়ে যাই, সেই অনুরোধ আমি রেখেছি। এখন আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই। আপনি আমার স্ত্রী মানে রেনুকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে কোনো রিকোয়েস্ট করবেন না প্লিজ। আপনি কালকে যেটা করেছেন একেবারে সঠিক করেছেন। বরফিকে ভালোবেসে করেছেন, বরফিকে আপনি বাঁচিয়েছেন। আসলে বরফির মামি যদি বাড়িতে না থাকে তাহলেই ও ভালো থাকবে। কিন্তু শুধু আমার কথাটাই ভাববে মামা। কি দিদিরা কি দোষ করলো বলো? আমার তো মা নেই, চুমকি দিদিদের থেকেও থাকবে না।
ওরা কেন মাকে ছাড়া কষ্ট করবে বলো? মানুষের কাছে মায়ের থেকে বড় আর কে আছে? মাকে ছাড়া থাকা কত কষ্টের তুমি জানো? মানুষের কাছে মায়ের থেকে বড় আর কে আছে? মাকে ছাড়া থাকা কত কষ্টের তুমি জানো? স্মিতা আন্টি এমনি তোমাকে নিয়ে আমাকে হাজারটা প্রশ্ন করে। আমার বিয়েতে তোমার কোনো ইনভলভমেন্ট নেই, এটার কি এক্সপ্লেনেশন দেবো? মা প্লিজ প্লিজ বোঝো ব্যাপারটা। থিঙ্কি কেমন করে বললো না, মা না থাকলে কত কষ্ট। শুনেই বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠল। আমার টিপুটাও তো এখন মা হারা। সামনে ওর বিয়ে, তারপর বিদেশ যাওয়া। এমন সময় মা যদি সঙ্গে না থাকে তাহলে কি করে চলবে টিপুর? মামা মামা প্লিজ মামিকে ফিরিয়ে নিয়ে এসো না মামা, প্লিজ প্লিজ বল। মামিকে ছাড়া ভালো লাগছে না, তুমি একবার বলো মামিকে ফিরিয়ে নিয়ে আসবে, বলো বলো কি না। মুশকিল, যে মামির জন্য তোর এত বড় ক্ষতি হলো, এখন তাকেই তুই ফিরিয়ে আনতে বলছিস? ম্যাডাম দেখুন, আপনার এই বন্ধুর পাগলামার জন্য না আমাকেই না এবার পাগলা ঘরাতে ভর্তি হতে হয়। এরকম পাগল বন্ধু সবার একটা করে থাকা উচিত। কথা শোনো, প্লিজ নিয়ে এসো মামিকে, প্লিজ মামা, প্লিজ নিয়ে এসো মামিকে, প্লিজ মামা প্লিজ। আরে ঠিক আছে, আমি মামিকে নিয়ে আসবো। উফ, যা তো এবার মন দিয়ে ক্লাস কর। আসি ম্যাডাম। আচ্ছা, আমায় ছাড়া কি আমার সংসারের এমনই দশা? সবাই কি আমার কথা এভাবেই ভাবছে? ফিরেই যায় না বাড়ি, টিপুর মুখের দিকে তাকিয়ে। কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়। সত্যি তো, এখন তো নিজের লড়াই লড়ার সময় নয় আমার। আগে টিপুকে ভালো করে বিয়ে দিয়ে বিদেশ পাঠিয়ে দিই, তারপর না হয় লড়বো। কিরে কি বিড়বিড় করছিস? ঘন্টা পড়ে গেছে, চল। শোন না, আমি খুব খুশি হয়েছি তুই মামিকে ফিরিয়ে আনতে রাজি করিয়ে দিয়েছিস। আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। ক্লাসে চল। আরে আমরা দাঁড়ান, চল। এই চল চল চল। আরে ভাগ্যিস আজকে পাপারাশি আসেনি এখন অবধি। বাবা এখানে পেছনে বসবি? চলি মা। এসব কথা। বস বস বস, বস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। আজ ক্লাস শুরু হওয়ার আগেই বলে দিচ্ছি, আগের দিন যা পড়িয়েছি কাল তার পরীক্ষা নেব। বসো। আরে আপনি, আপনার কাল প্রথম পরীক্ষা, দেখবো কি করেন। তোমরা তো কেউই জানো না এখন আসল খবরটা। বাবা কোথায় জয়েন করছে জানো? আমার পুরনো কলেজ, এই সিটিতে। সর্বনাশ, সে তো আমার কলেজ। মামিকে ফিরিয়ে আনতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কাল পরীক্ষার খাতায় আর কবিতা লিখবি না। পরীক্ষা আমাকে ভালো করে দিতেই হবে মামা। আপনি চিন্তা করবেন না মা, একদম। আমি বরং আজকে রাত্রির জেগে সব কাজ করে নেব। এই না হলে আমার লক্ষ্মী বড় বৌমা। ভালোই তো হলো, রাত জাগার অনুমতি পেয়ে গেলাম। আজ আমি সারা রাত জেগে পড়তে পারবো। আমি তবে সহচরী